53 একরের সবুজ ক্যাম্পাস, যে ক্যাম্পাসের লাল সাইটের এই ভবনগুলো হাজারো দুঃখ, ব্যথা, বেদনার সাক্ষী। নবসন্দনে, নবস্পৃহায় এক মুক্তির তীব্র বারতা নিয়েছে সেটা। কিন্তু এক রক্তাক্ত বিপ্লবের সাক্ষী আমাদের এই সবুজ ভূখণ্ডের সবুজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে হাজারো শিক্ষার্থীর বীরত্ব গাথা এক মুক্তির মন্দিরের মতো গড়ে উঠেছে আন্দোলনের সংগ্রামে। 11ই জুলাই বিকাল 3:30 থেকে শুরু হয় বাংলা ব্লকেট। চলে সর্বাত্মক আন্দোলন আর অবরোধ। সন্ধ্যার পর থেকে জড়ো হতে থাকে স্টুডেন্টরা। অন্যায় এবং চাপিয়ে দেওয়া কোটা প্রথার সংস্কারের দাবিতে মোমবাতির অগ্নিশিখা প্রজ্বলন করে চলে মিছিল বাংলা ব্লকেট। স্থবির সারা দেশের সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি জানাতে থাকে শিক্ষার্থীরা। চলতে থাকে স্লোগান, কোটা না মেধা। মেধাভিত্তিক চাকরির এই আন্দোলন বাদলের এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায়। রক্ত গরম প্রান্তরে চলতে থাকে আন্দোলন, মনের মাঝে জমা হয় ঘৃণা আর ক্ষোভ। 14ই জুলাই মধ্যরাত, ক্যাম্পাস জুড়ে শুনছান নীরবতা। ঝিঝিয়ার ডাহুক পাখির ডাক শোনা যাচ্ছে কিছুটা। একটু আগেই থেমে গিয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। কদমের কুঞ্জ থেকে টপ টপ করে ঝরে পড়ছে 2-1 ফোঁটা বাড়িধারা। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ। বঙ্গবন্ধু হল আর শেরে বাংলা হল থেকে ভেসে আসলো স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আন্দোলন আর স্লোগানে হঠাৎ প্রকম্পিত হতে থাকে পুরো ক্যাম্পাস। মেয়েদের হলগুলো থেকে শোনা যায় স্লোগান, জড়ো হতে থাকে সবাই গ্রাউন্ড ফ্লোরে। মিছিল আর স্লোগানের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত। অন্ধকারের কুজ্ঝেটি মায়া জাল কাটিয়ে শোনা যায় আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। সালাম ওই স্লোগানে উত্তাল সবকিছু। হাসিনা তার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকার বলে আখ্যা দেন, যা মুহূর্তেই রূপ নেয় দেশ জুড়ে চরম প্রতিবাদে। এ প্রতিবাদ শানিত সত্তার, মুক্তিবুদ্ধির, নিজ চেতনা এবং অধিকারের। 15ই জুলাই সকালের রক্তিম ভোরের আভা আকাশ জুড়ে মনের কোণে শহীদি খুন এবং আকাশ তার নীলাভ বর্ণ ছেড়ে লালচে আকার ধারণ করেছে। ক্ষোভ আর এক দফা দাবি নিয়ে সকাল থেকে রাজপথে দাঁড়ায় ছাত্র জনতা। প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাঠে নামে সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন আরও বেগবান হয়, কিন্তু এবার পুলিশের পাশাপাশি ছাত্র পেটনের মিশনে নামে কিছু নরপিশাচ। মানুষরূপী সেই নরপিশাচ, যাদের হিংস্রতা এতটাই তীব্র ছিল যে বাদ যায়নি নারীরা পর্যন্ত। রক্তাক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মানুষ নামী পশুগুলো এই অত্যাচারী মনোভাব যেন গোয়েবলসকেও হার মানায়, যার প্রতিবাদে প্রকম্পিত হতে থাকে সমগ্র বাংলাদেশ জুড়ে। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে স্লোগান, বানের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বিপ্লবী চেতনায় আকাশ বাতাস প্রবল জনরোষে চলতে থাকে বিক্ষোভ মিছিল। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ছাত্র জনতা নেমে আসে রাজপথে। 16ই জুলাই দুপুরের পর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএম কলেজে আন্দোলনকারীদের উপরে হামলা চালায়। যে হামলার প্রতিবাদে রক্তে উত্তাল রাজপথে একাত্মতা আন্দোলন ঘোষণা করে বরিশাল বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। ছাত্রদের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে ছাত্রদের গ্রেপ্তার শুরু হয়। আকাশ গুমড়ানো কালো মেঘ আর পূব আকাশ থেকে দমকা হাওয়া। ঈশান কোণে হালকা বজ্রের ঘনঘটা পথ পথ করে উঠছে লাল সবুজের কেতন। চলছে একের পর এক স্লোগান, যে স্লোগানের উত্তাল প্রলয়ে কাঁপতে থাকে বাংলার রাজপথ। সন্ধ্যার গোধূলি নেমে এসেছে, কিন্তু সর্বাত্মক আন্দোলন চলছে।
যাতে কাঁপন ধরে স্বৈরাচারের বুকে। কিন্তু রংপুর থেকে আসে এক হৃদয় বিদারক ঘটনা। ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয় শহীদ আবু সাইদের প্রাণ। রক্তাক্ত আন্দোলনে আকাশের মেঘে নেমে আসে মুষলধারায় বৃষ্টি। গড়িয়ে যেতে থাকে রক্তস্রোত, অনন্ত বিভীষিকাময় রক্তপ্লাবন যেন সারা বাংলা জুড়ে তৈরি করে রক্ত নিশান। সকালের সূর্য পূর্ব দিগন্তে উদয় হতেই আন্দোলনের দামামা বাজতে শুরু করে ক্যাম্পাস জুড়ে। সকাল 10টার পর থেকে তৎপরতা বাড়তে শুরু করে পুলিশ প্রশাসনের সাজোয়া অস্ত্র আর ব্যারিকেডের ঝনঝনানি। অন্যদিকে নিরস্ত্র ছাত্রদের স্লোগান। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের কাঁদুনি গ্যাস, টিয়ার সেল, বুলেটের প্রলয়ঙ্কারী উল্লাসে থরথর করে কেঁপে ওঠে সবুজ প্রাঙ্গণ। চলে অনবরত গুলিবর্ষণ আর লাঠিচার্জ। ছাত্র জনতার তীব্র জনরোষে পিছু হাঁটে পুলিশ। পুরো বরিশাল জুড়ে ব্লকেড। স্কুল কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে দেয় রূপাতলী এরিয়া। চলতে থাকে তীব্র আন্দোলন। 1:30-এর মধ্যে বন্ধ করে দেওয়া হয় বরিশালের সকল রাজপথ। 2টার দিকে শুরু হয় তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া। পালিয়ে যায় সকল পুলিশ প্রশাসন। হাতে লাঠি নিয়ে চলে বিশাল গণমিছিল। রাত 8টা। আধারের মায়াজাল নেমে এসেছে ক্যাম্পাসে। শত শত ছাত্রছাত্রী আহত, রিক্ত এবং কাতরানোর চিৎকার। ধোয়ার কাঁদুনি গ্যাসে চোখ জ্বলছে সকলের। গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে সিদ্ধান্ত হয় সারা দেশে নিহত শহীদদের স্মরণে তৈরি হবে শহীদ মিনার। রাতের আধারে টর্চের আলোয় চলতে থাকে কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে তৈরি হয় প্রথম শহীদ মিনার। রাতের আধারে টর্চের আলোয় চলতে থাকে কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে তৈরি হয় প্রথম শহীদ মিনার। কিন্তু অন্যদিকে চলতে থাকে তীব্র ষড়যন্ত্র। রাতের আধারে শুনশান নিস্তব্ধতায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। মনের কোণে শঙ্কা আর ভয়। হঠাৎ হলগুলোতে শুরু হয় এক অপ্রত্যাশিত ঘটনার। সমস্ত শিক্ষার্থীদের রীতিমতো কাপড়ের রুম থেকে বের করে দেওয়া হয়। সবগুলো হল, মসজিদ, মন্দির, পুরো ক্যাম্পাস জুড়ে তালাবদ্ধ করে দেওয়া হয়। আর অন্যান্য ছাত্রবেষ্টিত এলাকাগুলোতে চলে পুলিশি সাঁড়াশি অভিযান। এক বিভীষিকার কালো রাত। রক্তের লালাবাস্তরণ থেকে মিটমিট করে জলে তারকারাজি। কুমড়ে বৃষ্টি নামে। বাদলের ধারায় এক নিভ্রান্ত রাত কাটে শত শত শিক্ষার্থীর। পুরো ক্যাম্পাস জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। 18ই জুলাই। রাতের শেষে আসে ভোর। দূরের মসজিদের মিনার থেকে আসে আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম। দক্ষিণা বাতাস যেন সারা রাতের কান্নাটা বুকে চাপা রেখে মৃদু বাতাস দিয়ে যায়। আকাশ জুড়ে লালচে আবরণ। শহীদি খুনে তার সমগ্র প্রকম্পন যেন টপ টপ করে রক্ত ঝরাচ্ছে। সারা দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন। সূর্যের তেজ দীপ্ত প্রখরতা বাড়তে শুরু করেছে। হঠাৎ দেখা গেল পুরো ক্যাম্পাস এরিয়া জুড়ে, ভোলা রোড থেকে ব্রিজ পর্যন্ত অস্ত্রের ঝনঝনানি। র্যাব, পুলিশ, দাঙ্গা বাহিনী, আনসার, বিজিপি আর যৌথ বাহিনীর সামরিক সাজোয়াজানে কাঁপছে ব্রিজ থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া। ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। 10:25-এর দিকে র্যাবের সারি সারি বহর ঢুকতে শুরু করলো ক্যাম্পাসের দিকে। 10:51 পুরো ক্যাম্পাস পুলিশের দখলে। ক্যাম্পাস এরিয়ার আশেপাশে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্ররা দমবার পাত্র নয়। শুরু হয় এক অন্যরকম অভিযান, যে অভিযানে নিজের অস্তিত্ব রক্ষার। সাগরদীর ভেতরে দিয়ে পিকআপে করে বিপুল সংখ্যক ছাত্ররা জড়ো হয় নদীর পাড়ে। সামনে বিশাল ঢেউ। চলে উপরে যাওয়ার প্রস্তুতি। বালুর টলারে করে পার হতে থাকে বিপুল সংখ্যক ছাত্ররা। মনের মাঝে জিদ, আছে ক্ষোভ, তীব্র ঘৃণার বিষ। একে একে জড়ো হতে থাকে হাজার হাজার শিক্ষার্থী। রক্তপ্লাবনের দামামা, জীবন আজ হাতের মুঠোয়। মুক্তির তীব্র বাসনা। শিহরে আত্মনাদের প্রলয় উল্লাসে কম্পিত কীর্তন খোলার তীর।
নবযৌবনের প্রলয় ভাঙা উল্লাসে বাদন হারা শত জননীর দামাল সন্তান। বুকের মধ্যে বারুদ জমাই তীব্র স্পৃহা, শাসনের নাকপাশ ভাঙার লড়াই। কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিনে ভোরের সূর্য না ফুটতেই একদল নরপিশাচের মতো অবস্থান নিতে থাকে বিশ্ববিদ্যালয়ের সামনে। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হতে চাইলে পুলিশ প্রধান ফটকের মধ্যে আটকে রাখার চেষ্টা করে। এক পর্যায়ে কেঁপে ওঠে বেয়োনেট, শুরু হয় ফায়ারিং, টিয়ার শেল, কাঁদুনি গ্যাস। গুলির শব্দে কম্পিত হয়ে ওঠে লালচে ইটের ভবনগুলো। অনবরত চলে গুলি বর্ষণ। 1.5 ঘন্টা ধরে চলে গুলি। রক্ত প্লাবনে দাঁড়িয়ে অন্যায়ের কাছে কভু নত নাহি শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। দারুণ ঝলকে বিদ্যুৎ গতিতে বজ্রপাতের মতো প্রলয় উল্লাসে ইট পাটকেল। অন্যদিকে বুলেট, টিয়ার শেল একের পর এক চলতে থাকে বিনিময়। টানা 1 ঘন্টা তুমুল যুদ্ধে রক্ত শ্মশানে পরিণত হয় ববির রাজপথ। তুমুল জনক্রোশে আশেপাশের গ্রাম থেকে বের হয়ে আসে নারী, পুরুষ, যুবক, শিশু, সবাই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এক জনযুদ্ধের। বিপুল জনক্রোশে আগুনের হাতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চারিদিকে চিৎকার, গগন বিদারী আত্মনাদে কম্পিত আকাশ বাতাস। মধ্য গগনে সূর্য যেন তীব্র আত্মনাদের বিভীষিকায় ধিক্কার জানাচ্ছে স্বৈরাচারদের। দেশ জুড়ে রণক্ষেত্র, চারিদিকে শুরু হয়েছে এক হত্যার মহোৎসব। চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 3টার পর থেকে ছত্রভঙ্গ হতে শুরু করে পুলিশ, বিজেপি, র্যাব সহ সকল বাহিনী। চারিপাশ থেকে ঘিরে ফেলা হয় তাদের। ছাত্র জনতা এক পর্যায়ে এই জন আক্রোশে দুহাত ওপরে তুলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আইন প্রয়োগকারী সংস্থা। মানুষ তার স্বপ্ন নিয়ে বাঁচে। একটা সময় আমাদের ওই জেনারেশনকে বলা হতো এরা কিছুই পারে না। দেশের প্রশ্নে যে তারা আপোষহীন। চারিদিকে রক্ত, রাবার বুলেট ঝাঁঝরা করে দিয়েছে অনেকের পিঠ। সদ্য ফোটা রক্ত জবার মতো বুকে পিঠে অজস্র ক্রান্দন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আগুনের লেলিহীনতা মুছে যাচ্ছে রক্তের কালিমায়। এক মৃত প্রায় শ্মশানে পরিণত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর। রক্তের কালিমায় লেখা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজয়। রক্তে রক্ত স্নাত পথ উদ্ঘৃত হয়েছে এই পথে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা ওই বন্দিশালার শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি